অবিরাম চুপি চুপি চেহারাটা পাল্টে সাজে বহুরূপী অবিরাম চুপি চুপি চেহারাটা পাল্টে সাজে বহুরূপী বোঝা তো যায় না তাদের মতি গতি সমাজের ছোট বড় অসঙ্গতি এরই মাঝে বেঁচে থাকি হাসি কাঁদি ইত্যাদি 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 এই মুহূর্তে এই মিলনায়তনে না, এই মিলনায়তনে নয়, কারণ এই মিলনায়তন আজ দর্শক শূন্য। তাই এই মিলনায়তনের বাইরে যে যেখানে যে অবস্থায় এই অনুষ্ঠান দেখছেন সবাইকে ইত্যাদির 25 বছর পূর্তি উপলক্ষে জানাচ্ছি সাদর সম্ভাষণ। মিলনায়তন বা মিলনায়তনের বাইরে উন্মুক্ত মঞ্চের সামনে আমন্ত্রিত সীমিত সংখ্যক দর্শক নিয়ে নয়, আমরা চেয়েছি দেশ বিদেশের লক্ষ কোটি দর্শকের সঙ্গে ইত্যাদির এই 25 বছর পূর্তির অনুষ্ঠানটি একযোগে উদযাপন করতে, কারণ দর্শকদের ভালোবাসাই ইত্যাদির প্রাণের স্পন্দন। তবে ছোট বড় নানা আকৃতির বা ওজনের কেক কেটেও এই অনুষ্ঠানের উদ্বোধন করব না আমরা, কারণ পৃথিবীতে কোথাও কোনো অনুষ্ঠানের বা টিভি চ্যানেলের জন্মদিন কেক কেটে পালন করা হয় বলে আমাদের জানা নেই। সুপ্রিয় দর্শক, এই অনুষ্ঠানটিতে আমরা কোনো বিশেষ অতিথিকে এনেও ইত্যাদি সম্পর্কে কোনো বক্তব্য বা মন্তব্য করতে অনুরোধ জানাবো না, কারণ প্রতিটি অনুষ্ঠান প্রচারের পর আমরা আপনাদের উষ্ণতা ভরা যে প্রতিক্রিয়া পেয়েছি এবং ক্রমাগতভাবে পেয়ে আসছি সেটাই আমাদের প্রেরণা। ইত্যাদির এই দীর্ঘ পথ পরিক্রমায় আমরা কখনোই বর্ষপূর্তি, দশকপূর্তি, যুগপূর্তি, এমনকি 2 দশক কিংবা 2 যুগ পূর্তি উপলক্ষেও কোনো জাঁকজমকপূর্ণ বিশেষ অনুষ্ঠানের আয়োজন করিনি, কারণ আপনাদের রায় অনুযায়ী ইত্যাদির প্রতিটি অনুষ্ঠানকেই আয়োজনগতভাবে এবং বিষয় বৈচিত্র্যে আমরা বিশেষ বলে মনে করেছি। দর্শক মণ্ডলী, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি 25 বছর আগে 1989 সালের মার্চ মাসে বাংলাদেশ টেলিভিশনের এই মিলনায়তনেই যাত্রা শুরু করেছিল আপনাদের ভালোবাসায় ধন্য ইত্যাদি। সদর মোহাম্মদ ইয়া খান, এলাই তুমি করবা কি? একটা আওয়াজ এলো, ডরায় না আমাকে কুড়ি টনের মধ্যে যেমন পেঁয়াজ হিসাবে বিচ্ছুকা আওয়াজ পাইয়া না চ্যাথনে পড়ে গেছে। যে দর্শকের বয়স এখন 25 বা তার চেয়ে কম, অর্থাৎ এই প্রজন্মের অনেকের পক্ষেই ইত্যাদির সেই অতীতটা না জানেরই কথা। সেই অতীতকে স্মরণ করতেই আজ 25 বছর পূর্তির এই অনুষ্ঠানের আয়োজন বিটিভির সেই একই মিলনায়তনে, একই মঞ্চে। 1994 সাল ইত্যাদির মাধ্যমে প্রতিষ্ঠিত হয় আরেকটি মাইলফলক, কারণ 1994 সালের 25শে নভেম্বর থেকে প্যাকেজ অনুষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে ইত্যাদি, আর এটাই ছিল বেসরকারিভাবে নির্মিত প্রথম প্যাকেজ অনুষ্ঠান। তখন একমাত্র বাংলাদেশ টেলিভিশন ছাড়া কোনো টিভি চ্যানেল ছিল না, তাই বেসরকারিভাবে অনুষ্ঠান নির্মাণের পথ প্রদর্শকও আপনাদের ভালোবাসার অনুষ্ঠান ইত্যাদি। আর তখন থেকেই এই মঞ্চ এবং এই মিলনায়তন থেকে বেরিয়ে ইত্যাদির ধারণ শুরু হয় জাতীয় জাদুঘর মিলনায়তনে। পরবর্তীতে ইনডোর স্টেডিয়াম সহ বিভিন্ন মিলনায়তনে। এরপর স্টুডিওর 4 দেয়াল থেকে বের করে ইত্যাদিকে আমরা নিয়ে যাই বহিরাঙ্গনে, দেশের বিভিন্ন প্রান্তে। তবে তা কেবলমাত্র অনুষ্ঠানের স্থান বৈচিত্র্যের জন্যই নয়, আমাদের ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতি, প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং জনগুরুত্বপূর্ণ বিভিন্ন স্থান সম্পর্কে জানার এবং জানাবার আগ্রহ নিয়েই। আবার হাজার হাজার শ্রমিক ভাই বোনদের নিয়ে চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে ধারণ করা হয় ইত্যাদি। ও বায়ারা সাট গাইয়া নওজোয়ান, ও বায়ারা সাট গাইয়া নওজোয়ান, দুইটার কুলদ বর্ষণ করি
নদী ঠেগাই জ্বর তুয়া বুকে বুকে আগামীর স্বপ্ন জাগে জাগে রে জাগে রে জাগে জাগে জীবন জাগে। এমনিভাবে শ্রমিক ভাই বোনদের নিয়ে ঢাকার রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকাতেও ধারণ করা হয়েছে ইত্যাদি। চাষাদের মুটেদের মজুরে চাষাদের মুটেদের মজুরে গরিবের নিঃস্বের ফকিরে আমার দেশ সব মানুষের সব মানুষের সব মানুষের। ওইসব স্থানকে ঘিরে নির্মাণ করা হয়েছে নান্দনিক সেট, যে কারণে সেট নির্মাণে এসেছে বৈচিত্র্য। এসব স্থানে কোথাও কোথাও লক্ষাধিক দর্শক সমাগম হওয়ায় মূল অনুষ্ঠান স্থলে তিল ঠাঁই আর নাহিরে অবস্থার সৃষ্টি হয়েছে। ফলে হাজার হাজার মানুষ গাছে উঠে কিংবা বাড়ির ছাদে দাঁড়িয়ে প্রত্যক্ষ করেছে তাদের প্রিয় অনুষ্ঠান ইত্যাদির ধারণ। কোথাও কোথাও বিদ্যুৎ সংযোগও ছিল না, স্থানীয় কর্তৃপক্ষের সহায়তায় সেই ব্যবস্থাও করতে হয়েছে ইত্যাদির টিমকে। আর এসব কাজ নিরবচ্ছিন্নভাবে প্রতিনিয়ত করে যাচ্ছে ইত্যাদির সুশৃঙ্খল টিম। দর্শক মণ্ডলী, ইত্যাদির একটি অন্যতম জনপ্রিয় বিষয় হলো স্কিট বা নাট্যাংশ। সামাজিক অসঙ্গতি, মূল্যবোধের অবক্ষয়, ঘুষ, দুর্নীতিসহ বহু সমসাময়িক বিষয় নিয়ে ধারাবাহিকভাবে নাট্যাংশ প্রচারিত হয়ে আসছে ইত্যাদিতে। গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে বিনোদনের মাধ্যমে ব্যঙ্গ বিদ্রুপের কষাঘাতে উপস্থাপন করা হয়। ফলে ব্যক্তিগত পর্যায় থেকে বৃহত্তর সামাজিক পর্যায়ে সচেতনতা বৃদ্ধিতে এগুলো সহায়ক ভূমিকা পালন করে। না গেলে কি করবেন? দেখছেন, খারাপ কামে ঠিকই দুজনে এক পেলেন। আচ্ছা, কি এমন ঘটনা ঘটি গেছে যে আপনার একটা খুঁড়ি 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 হরণ লাগবে? আরে ঘটনা না, ঘটনা দুর্ঘটনায় বড়। আরে এগুলি কি দেখাচ্ছেন? এগুলি কি জাকাতের শাড়ি? জাকাতের লেগে কি আলাদা শাড়ি আছে নাকি? আপনাকে মতো যারা জাকাত দেয় তারা ধৈরেই নিচ্ছেন জাকাতের শাড়ি মানে কম দামি শাড়ি। কি হারানো বিজ্ঞপ্তি! এই যে ভাই এত লেকচার না দিয়ে কোন না কি হারাইছে? আমি আমার সবকিছু চেক করে দেখছি, কিছুই হারাই নাই। আর আপনি কইতাছেন হারাইছে? আমাদের অনেকের কিছু মূল্যবান সম্পদ হারানো গিয়েছে। সম্পদ? সম্পদটা কি? সততা, সহনশীলতা, শ্রদ্ধা, মূল্যবোধ, পরস্পরের প্রতি বিশ্বাস, এইসব হারাইছে। হায় হায় রে, আমি তো মনে করছিলাম না জানি কি হারাইছে। কেন? বিদ্যাসাগরের মতো মাতৃভক্তা হও, হাজী মোহাম্মদ মহসিনের মতো দানশীল হও, মাদার তেরেসার মতো মানব সেবা করো, এসব উদাহরণ তো আপনি দিতে পারেন। পারি স্যার, কিন্তু এখনকার মাতৃভক্তি তো মাকে বৃদ্ধ বয়সে ওল্ড হোমে রেখে আসা। দান করা হচ্ছে টিভি ক্যামেরার সামনে ছবি তোলার জন্য। আর মানব সেবার নামে তো আত্মসেবাই করে প্রায় সবাই। উদাহরণ দেওয়ার মতো মানুষের সংখ্যা ইদানিং খুব কম। পিঠের মধ্যে হাবা লেখা। এই চাষাই লেখা দিছে আর কইছেই লেখা দেখলে মানুষে তোরে সাহায্য করবো। আমেন, হাসেন না। লোকটা হাবা বইলাই ওর পিঠে লেখা দেন গেছে। কিন্তু এই শহরে যত বিচিত্র চরিত্রের মানুষ আছে, এখন সবার পিছে যদি যার যার চরিত্রটা লেখা দেওয়া যাইতো, কে ভণ্ড, কে অসৎ, কে ঘুষখোর, কে দুর্নীতিবাজ, ভেজালকারী, তাহলে ভালো মানুষেরা দেখে শুনে চলতে পারতো। শুধু সংলাপেই নয়, আমরা বিভিন্ন উৎসব উপলক্ষে নির্মিত অনুষ্ঠানে তারকা শিল্পীদের দিয়ে বিভিন্ন সময় ছন্দে সঙ্গীতে নাট্যাংশ শুরু করেছি সেই 1991 সাল থেকে, যা এখনো চলমান। হৃদয়হীনার কাছে হৃদয়ের দাম কি আছে? কি হায় রে কপাল মন্দ, চোখ থাকতে অন্ধ, এই জীবন জইলা কেন শেষ তো হলো না? দেখি দেখি কেমন শাড়ি, প্রশংসারি বাড়া বাড়ি, ব্যাংকক না সিঙ্গাপুর, কোথা থেকে আনা? আমার এটা দেশি শাড়ি, দেশি এর ঠিকানা। রোজ রোজ শাড়ি কিনি এমন তো নয়, বছরে তো একবারই ঈদ কেনা হয়। তারপরেও এর দাম পড়েছে কি বেশি, মাত্র তো 5000 শাড়িটা বিদেশি। দেশি না বিদেশি, কত টাকা দামি? জামাটা আমিও ধরলাম লইয়া যান দেহি। ছি
বৃষ্টি কোথায় থাকে? ভুল বোঝো না, মেয়েকে নয়, দেখছি শাড়িটাকে। আমারে ধরতে কস, এত সাহস তোর? আয় আয় না দেখি গায়ে কত হুজুর। আমি নিরীহকে তাহা কোনো দলে নাই, দলাদলিহীন কোনো দোকানে যাই। ঠিক বলেছেন ওনার শুধু পাকা কথা। পাকা নয় এ পাকা কথা। এবার আপনার কথা থামান। হাত নামান আঙ্গুল নামান, আপনি কেন পক্ষ নেন? আপনার তো গয়না ভরা হাতে গলায় কানে, এর মূল্য যার জানার সেই তা জানে। চকচক যা করে তার সবই শোনা হয় না, আমার এসব হলো ইমিটেশনের গয়না। শুনলে এবার বোঝো। এছাড়াও রসাত্মক ভঙ্গিতে বক্তব্য প্রধান নানা ধরনের নাটকীয় গানের মাধ্যমেও সামাজিক অসঙ্গতি তুলে ধরা হয়েছে ইত্যাদিতে। যথাযথ কথা আছে, কথা শুধু সার রে, কথা বলা প্রথা আছে নাই উপকার রে। আরো কথা কথা কারো নয় কম, দিনে দিনে বাড়ছে কথা বলার মাধ্যম, কথা বলা মাধ্যম। কও কথা কও কথা কও কথা রে, কথা কও কও কথা কও কথা রে। খালি কলসি বাজে বেশি, ভরা কলসি বাজে না। রূপ নাই যার সাজন বেশি, রূপের মাইয়া সাজে না। শোনেন মিয়া ভাই, ওরে মিয়া ভাই, জোয়ান বর্তমান স্বামী ভিক্ষা কেমনে চাই, আমি ভিক্ষা কেমনে চাই রে, ভিক্ষা কেমনে চাই। পারিবারিক শিক্ষায় ভেজাল, ভিক্ষুকের ওই ভিক্ষায় ভেজাল, মানিজ্ঞানী বোধায় ভেজাল, বিনয় এবং শ্রদ্ধায় ভেজাল। এত ভেজাল নিয়ে বেঁচে থাকাই জঞ্জাল। তুমি আর নেই সে তুমি, জানি না কেন এমন হয়, জানি না ফরমালিন কার্বাইড কেন খাবারে রয়, ফরমালিন। শুধুমাত্র প্রতিষ্ঠিত শিল্পী নয়, ইত্যাদি তার যাত্রা শুরুর সময় থেকেই বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে এমন সব বিচিত্র বিষয় তুলে এনেছে যা বিনোদনের পাশাপাশি সৃষ্টি করেছে বিস্ময়ের। এবারে তারই কিছু নিদর্শন আমরা তুলে ধরছি। টিপু হক মাউথ অর্গান বাজানোর সঙ্গে সঙ্গে যার শখ পৃথিবীর বহু বিচিত্র মাউথ অর্গান সংগ্রহ করা, যা আমরা 1995 সালের 29শে সেপ্টেম্বর ইত্যাদিতে প্রচার করেছিলাম। এমনি অনেক শৌখিন সংগ্রাহকের সংগ্রহ তুলে ধরেছি আমরা ইত্যাদিতে। রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক জনাব ইকবাল মতিনের গ্রামোফোন রেকর্ডের দুর্লভ সংগ্রহের উপর আমরা একটি প্রতিবেদন প্রচার করেছিলাম, যার সংগ্রহে 1902 সাল থেকে 1940 সাল পর্যন্ত সময়ের 6000 দুর্লভ রেকর্ড রয়েছে। এসব শখ শুধুমাত্র শখ নয়, এই সংগ্রাহকদের অমূল্য সংগ্রহ থেকে বহু অজানা বিষয়কে জানতে এবং জানাতে পেরেছি আমরা। সুপ্রিয় দর্শক,
ইত্যাদির এইসব দৃশ্যের সঙ্গে আপনারা পরিচিত। তবে বিশেষ দিন উপলক্ষে ধারণ করা বিভিন্ন অনুষ্ঠানে আপনারা এই দৃশ্য এখনও দেখছেন ইত্যাদির দর্শক পর্বে। এইসব অনুষ্ঠানের এসব উপকরণ নির্বাচনের মাধ্যমে আমরা নানা বৈচিত্র্যের সন্ধান যেমন করেছি, তেমনি আমরা পরিবেশ এবং সমাজ সচেতনতারও সৃষ্টি করতে চেষ্টা করেছি। যেমন সকল দর্শকের হাতে পরিবেশ বান্ধব গাছ দিয়ে বৃক্ষরোপণে আমরা উৎসাহিত করতে চেষ্টা করেছি। আবার কাকতাড়ুয়াকে প্রতীক করে সমাজ থেকে অনাচার অনিয়ম দূর করার কথা বোঝাবারও চেষ্টা করেছি। এই দর্শক পর্বের জন্যই আমরা মিলনায়তনের বাইরে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত গিয়েছি। বহু কলেজ ও বিশ্ববিদ্যালয়ে গিয়ে সাধারণ জ্ঞানের উপর কুইজের মাধ্যমে আমরা 4 জন দর্শক নির্বাচন করেছি। এছাড়াও ঢাকার বাইরে বিভিন্ন অনুষ্ঠান ধারণ স্থানের বৈচিত্র্যের পাশাপাশি দর্শক পর্বেও বৈচিত্র্য আনতে চেষ্টা করেছি আমরা। অর্থাৎ যে স্থানে অনুষ্ঠান ধারণ হয়েছে সেই স্থানের নানান বৈশিষ্ট্য ও প্রত্নতাত্ত্বিক বিষয় নিয়ে প্রশ্নোত্তরের মাধ্যমে দর্শক নির্বাচন করা হয়েছে। ফলে ইত্যাদির দর্শকদেরও আমরা ওই স্থানটির গুরুত্ব সম্পর্কে একটি ধারণা দেওয়ার চেষ্টা করেছি। প্রশ্নটি হচ্ছে, বাংলা একাডেমি থেকে প্রথম প্রকাশিত গ্রন্থের নাম কি? লাইলি মজনু। এই পাহাড়পুর প্রত্নস্থলটি সর্বপ্রথম কে চিহ্নিত করে? দ্বিতীয় পর্বে আমরা নির্বাচিত দর্শকদের নিয়ে আমাদের শিল্প সংস্কৃতি এবং বিভিন্ন লোকজ ঐতিহ্যকে তুলে ধরতে চেয়েছি। আমরা ফলাফল পেয়ে গেছি, প্রথম হয়েছে এই নৌকা। কিন্তু আমরা অত্যন্ত দুঃখিত, আমরা এইমাত্র দেখতে পেলাম একটি নৌকা ডুবি হয়েছে। অবশ্য ডুবুরি এগিয়ে আসছেন তাকে সাহায্য করার জন্য। দর্শক পর্বের পুরস্কার প্রদানের ক্ষেত্রেও আমরা গতানুগতিকতার বাইরে থাকতে চেষ্টা করেছি। বিষয়টিকে সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষামূলক করার জন্য পুরস্কার হিসেবে আমরা নিয়মিতভাবে বই, গাছ এবং কম্পিউটার প্রদান করেছি। বিশেষ করে 2 মলাটে আবদ্ধ জ্ঞানের আকর বইকে আমরা সবসময় বলে থাকি মহামূল্যবান। আর পরিবেশ বান্ধব হিসেবে প্রতি অনুষ্ঠানেই পরিবেশ বন্ধু গাছ তো রয়েছেই, রয়েছে কেয়ার গিফট সামগ্রী এবং রয়েছে পরিবেশ বন্ধু গাছ। আর এই সবগুলি পুরস্কারে দেওয়া হচ্ছে কেয়ার কসমেটিক্স লিমিটেডের সৌজন্যে। দর্শক মণ্ডলী, প্রতিটি ইত্যাদি প্রচারের পর আমরা যে মতামত এবং মন্তব্য পাই তার একটি বিশেষ অংশ জুড়ে থাকে ইত্যাদির গান। আপনারা জানেন ইত্যাদিতে কোনো পুরনো গান প্রচারিত হয় না। প্রতিটি গানই ইত্যাদির প্রয়োজনে বিষয় নির্ধারণ করে তারপরে লেখা হয়, সুর দেওয়া হয় এবং সেই কথা এবং সুর অনুযায়ী শিল্পী নির্বাচন করা হয়। 1 2 3 সূর্য বিজয়ী পতাকাটা রবে গৌরবে উদ্দিন। তারপর আমাদের নিয়মিত চিত্রগ্রাহকের দৃষ্টিনন্দন চিত্রায়নের মাধ্যমে তা ধারণ করা হয়। গানের ক্ষেত্রে ইত্যাদিতে দেশাত্মবোধক গান রয়েছে এগিয়ে। অর্থাৎ ইত্যাদিতে যত দেশাত্মবোধক গান প্রচারিত হয়েছে আর কোনো অনুষ্ঠানে এত গান প্রচারিত হয়েছে বলে আমাদের জানা নেই। মাঠের সবুজ থেকে সূর্যের লাল, সূর্যের লাল, বাংলাদেশের বুক এতই বিশাল, এতই বিশাল। এখানে মানুষ জাগে জীবনের অনুরাগে, কুবের আকাশে আসে নতুন সকাল। ধানের ক্ষেতে যখন নবীন ধান আসে, তখন আমার বুকে গান আসে। শুকনো নদী ভরতে যখন বান আসে, তখন আমার বুকে গান আসে। সে গান আমার বাংলা ভাষার গান, বাংলাদেশের আলো আশার গান। আজ স্বদেশের প্রিয় ধুলিকণা থেকে বিজয় গর্ব কুড়িয়ে, আগামীর পথে শান্তির শ্বেত পায়রাটা দেব উড়িয়ে। শান্তি শান্তি শান্তি, নয় বিদ্বেষ বিভ্রান্তি। যখন বাংলাদেশের সবুজ মাঠে, নদীর ঘাটে, গঞ্জে হাটে খুশির দোলা জাগে, ভালো
স্বাধীনতার মাস বা বিজয়ের মাসে প্রচারিত ইত্যাদিতে আমরা সবসময় স্বাধীনতার কথা, মুক্তিযুদ্ধের কথা বিশেষভাবে তুলে ধরতে চেষ্টা করেছি। স্বাধীনতা সে তো লাখো শহীদের তাজা রক্তের মূল্য, সারা পৃথিবীর ঐশ্বর্য কি হয় তার সমতুল্য। তাই জীবন মরণ এক বিন্দুতে এনে বলি শেষ কথা, স্বাধীনতা 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 স্বাধীনতা। সিপাহী জনতা কুমার কামার বলছে সবাই এই দেশটা আমার। স্বাধীনতা তুমি কি মুছে দিয়েছ অতীতে যত ভুল, ও মুছে দিয়েছ অতীতে যত ভুল। তাছাড়াও কনসার্ট ফর বাংলাদেশের 20 বছর পূর্তি উপলক্ষে জর্জ হ্যারিসনের গাওয়া বাংলাদেশ বাংলাদেশ গানটি প্রথম দেখানো হয় 1991 সালের ডিসেম্বরে। ইত্যাদি সবসময় আমাদের লোকসঙ্গীতের উপর শ্রদ্ধাশীল। এক্ষেত্রে যেমন লোকগান সংগ্রহ করে ইত্যাদিতে প্রচার করা হয়েছে, তেমনি নূতন গান রচনা করে লোকজ সুরেও পরিবেশন করা হয়েছে। আজও ভালোবাসি দিয়ে মুখের হাসি, যত দোষের দোষী আমায় বানাইলি পাগল, পাগল হয়ে বন্ধু পাগল বানাইলি পাগল। ও গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না। আরে বাজারে মন এই দেহ মাদল, ও তোর চামড়ার ছাউনি টিকব কয়দিন পরব ভাইয়া মাটির খোল। বাজারে মন এই দেহ মাদল। কোন লাইনে গেলে পাবে, কোন লাইনে গেলে পাবে, বলবে কার কে এখন। ও জীবন নামের রেলগাড়িটা পায় না খুঁজে স্টেশন, জীবন নামের রেলগাড়িটা পায় না খুঁজে স্টেশন। বলা বাহুল্য, প্রচারের পরপর গানগুলো ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। পাশাপাশি দেশীয় সংস্কৃতি চর্চায় যারা অবদান রেখে চলেছেন সেই সব নিভৃতচারী মানুষদের খুঁজে এনেও ইত্যাদিতে তুলে ধরা হয়েছে। ইত্যাদির একটি প্রধান এবং গুরুত্বপূর্ণ পর্ব হল প্রতিবেদন। সামাজিক দায়বদ্ধতা, মানবিক অঙ্গীকার এবং মূল্যবোধের চেতনা থেকেই ইত্যাদিতে বিভিন্ন বিষয় ও আঙ্গিকে প্রতিবেদন প্রচার হয়ে আসছে এবং সমাজে তার একটি ইতিবাচক প্রভাবও পড়েছে। নাগরিক সচেতনতা সৃষ্টির দিকে লক্ষ্য রেখে 1994 সালে ইত্যাদিতে প্রথম মানহীন দ্রব্যাদি তুলে ধরা হয়। পরবর্তীতে 2005 সাল থেকে ইত্যাদির মাধ্যমে শুরু হয় ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিরোধী আন্দোলন, যা এখনও চলমান। 1995 সালে গ্যাস এবং পানির অপচয় রোধের জন্য ইত্যাদিতে প্রচারিত প্রতিবেদন জনসচেতনতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখে এবং দীর্ঘদিন তা বিটিভিতে ফিলার হিসেবে প্রচারিত হয়। বাস, ট্রাক সহ বিভিন্ন যানবাহনের পেছনে একসময় নানা ধরনের অবান্তর কথা লেখা থাকত, যার কিছু কিছু ছিল অর্থহীন এবং অশোভন। এসব পরিবর্তন করে সেখানে জনকল্যাণ, সচেতনতা এবং শিক্ষামূলক কথা লেখার উদ্যোগ নেয় ইত্যাদি। যেমন পরিষ্কার থাকুন, পরিষ্কার রাখুন, শিক্ষায় শক্তি, শিক্ষায় মুক্তি, সন্ত্রাসী কারো আপন নয়, ঘৃণ্য তাদের পরিচয়, আপনার শিশুকে স্কুলে দিন, গাছ লাগান, পরিবেশ বাঁচান। 2002 সালের মে মাসে বাস ট্রাক মালিক সমিতিকে উদ্বুদ্ধ করে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় বিভিন্ন বাস এবং ট্রাক টার্মিনালে গিয়ে। শুধু তাই নয়, বেশ কিছু ঝুঁকিপূর্ণ সচেতনতামূলক প্রতিবেদনও প্রচার করেছে ইত্যাদি। যেমন 2012 সালের 28 মার্চ তারিখে শ্রীমঙ্গল থেকে ঢাকায় ফেরার পথে হবিগঞ্জের সাতগাঁও নামক স্থানে দুর্বৃত্তদের ছুড়ে দেয়া অস্ত্রের আঘাতে আলিফ ইমরানের অঙ্গহানি হয়েছিল। বেশ কিছুদিন দুর্গম অঞ্চলে অবস্থান করে ইত্যাদি টিম র্যাবের সহায়তায় সেই দুর্বৃত্তদের ধরার ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করে। একসময় প্রয়োজনীয় সুযোগ সুবিধা না থাকায় মিউজিক ভিডিও নির্মাণ ছিল প্রায় দুঃসাধ্য।
ইত্যাদি সে সময় অনুষ্ঠানের প্রয়োজনে মিউজিক ভিডিও নির্মাণ শুরু করে, যা এখনও নিয়মিত ইত্যাদিতে প্রচার হয়ে আসছে। তবে ইত্যাদির মিউজিক ভিডিওর একটি বিশেষ লক্ষ্য হলো একটি নিটোল গল্পকে নাটকীয়তার মাধ্যমে তুলে ধরা। তার মধ্যেও বিভিন্ন সময় আমরা চেষ্টা করেছি মানবিক আবেদন এবং সামাজিক অনাচারকে তুলে ধরতে, যেমন পোশাক শ্রমিক শেফালি নামের সেই মেয়েটির গান। শেফালি নামের সেই মেয়ে আঁচলে জড়ানো যায়, বাবা মা ছোট ভাই বোন অভাব অনটন। অথবা এক গাঁয়ের এক কিষাণ বধূর কথা, যার স্বামী নির্যাতিত হয় মহাজনের হাতে। মহাজনের কঠিন থাবা ছিনিয়ে নেয় খুশির আভাস। আপনাদের হয়তো মনে আছে সেই অন্ধ মেয়েটির কথা। আমি দেখেছিলাম তাকে ছোট্ট নদীর বাঁকে, অবাক দুটি চোখ মেলে সে দেখছিল আমাকে। কিংবা গানে গানে সেই গল্পটি, যেখানে মানুষ ক্রমে ক্রমে একা হয়ে যায়, তারপরে একদিন হয়ে যায় বাঁধানো ছবি। ছেলে মেয়ে ভাবে এই জীবনের দেনা শোধ করবার দিন আর ফিরবে না, ফিরবে না, ফিরবে না। সংসার থেকে পিতা মাতা নিয়েছে বিদায়, পিতা মাতা নিয়েছে বিদায়। সামনে এগোতে মানুষের সাথে থাকে মানুষের গীতি, থাকে মানুষের প্রীতি, পেছনে তাকাতে তবু বারবার ডাক দিয়ে যায় স্মৃতি। সুপ্রিয় দর্শক, আজ এই স্মৃতিময় মঞ্চে দাঁড়িয়ে পেছনে তাকালেই দেখতে পাই ইত্যাদিতে সেই শুরু থেকেই ছিল তারকাদের উজ্জ্বল উপস্থিতি। আমি রবীন্দ্রনাথের দুটো লাইন বলে পর্বটা শুরু করছি, দেখা যাক কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়। লাইন দুটো হচ্ছে, প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। আমি বুঝি না এত সুন্দর চোখে মানুষ কেন এত সর্বনাশ দেখে। দৃষ্টিতে গোলাপ সৃষ্টি হয়, আর নজর গজলে হয়ে যায় ছুরি, আর আমরা এই দায় বহন করি। কি বলেন? বলবো কি, আমার তো সর্বনাশ হয়েছে, আমার পা মচকে গেছে। তবে আমাদের পা ভাঙার সম্ভাবনা কম। গলাও ভাঙতে পারে, গলার সাথে কিন্তু খেলার তেমন সম্পর্ক নেই। গলা ভাঙলেও ছক্কা মারতে কিন্তু কোনো অসুবিধা হয় না। শিল্পে গলাই সম্পদ, কিন্তু গলা বাজি নয়। শুধু গলা নয়, অভিনয় ক্ষমতা এবং গ্ল্যামারেরও প্রয়োজন আছে। তবে ক্রিকেটের সাথে চেহারা বা গ্ল্যামারের কোনো সম্পর্ক নেই। আসলে মেয়েদের মন বোঝা মুশকিল। বাট আই লাইক দেম, আমি তাদের পছন্দ করি। কার যে কি ভালো লাগে বলা মুশকিল। সবার মনটা বিষিয়ে থাকে, উল্লাসে আর জাগে না। বাংলাদেশের নতুন রোগ, নাম হলো ভাল লাগে না। থামলে ভালো লাগে। আব্দুল্লাহ মামুন আজ আমাদের মধ্যে নেই, কিন্তু ইত্যাদির স্মৃতিতে তিনি অম্লান। তাহলে ঘরটা যে ঘর, সেটা কি করে বুঝি? কি করে আবার ঘরটা দেখে? কিভাবে দেখে? কোন দৃষ্টিকোণ থেকে দেখে? ভেতর থেকে না বাইরে থেকে? এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি এদের সমালোচনা করবার জন্য। প্রথম খুঁত হলো আমার হাইট একদমই কম, আরেকটা হলো আমার বয়স নিয়ে খুব সমস্যা হয়। স্ক্রিনে আমাকে খুব ছোট লাগে, আসলে আমার বয়স কিন্তু অনেক, এটা কেউ বোঝে না। আমার প্রথম সমস্যা হচ্ছে যেটা, আমার দেশ নোয়াখালী, আমার মায়ের দেশ কুমিল্লা। তো আমরা বাসায় মাঝে মধ্যে নোয়াখালী এবং কুমিল্লার মাঝামাঝি একটা ভাষায় প্রায়ই কথা বলি। তো সেটাই সমস্যাটা হয়, কিরে কেমন আছো রে, ভালো আছিস নি, হঠাৎ হয়ে গেল বলেই আসি যায় আর কি। আমার তো সবই সমস্যা। এটা দর্শকরাও নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন যে যখন রোমান্টিক সিনে অভিনয় করি তখন একটু বেশি আবেগ আপ্লুত হয়ে যাই, যার জন্য দর্শকরা মনে করেন যখন যার সাথে রোমান্টিক সিনে অভিনয় করছি তার সাথেই বোধহয় প্রেম হয়ে গেছে। আচ্ছা, আপনার কি মত জনাব নিউটন? পৃথিবীর বিভিন্ন ঐতিহাসিক চরিত্রের ভূমিকায় তারকা শিল্পীদের মাধ্যমে তুলে ধরা হয়েছে নানান অসঙ্গতি। ঘুরে বেড়াই, কিন্তু আমি নিজেই তো এখন একটা সমস্যায় পড়ে আছি। সিরাজ ভাই, কিসের বিশৃঙ্খলা? আরে ভাই, শৃঙ্খলা কিভাবে আনা যায় সেটা বলেন। উত্তেজিত হবেন না হিটলার সাহেব, আপনি উত্তেজিত হবেন। অপসংস্কৃতি ও বিদেশি টেলিভিশনের আগ্রাসন প্রতিরোধে ইত্যাদি ছিল সবসময় সোচ্চার। আপনি আর এভাবে কষ্ট করে ডাক
আরে সজ্জন, তুমি? কুমুদ আর সরোজের বিয়েতে যাচ্ছিলাম। আমি এই বিয়ে কোনো মতেই হতে দেব না। আবার কখনো কখনো বিভিন্ন অঙ্গনের তারকা শিল্পীরা একত্রিত হয়ে এক স্বতঃস্ফূর্ত আনন্দময় পরিবেশ সৃষ্টি করেন ইত্যাদিতে। আনন্দ সীমাহীন সকলের বুকে বেঁধে রাখবো, মিলনের সুর তুলে হিংসা বিভেদ ভুলে মিলেমিশে একসাথে থাকবো। বর্ণালী এই দিন আনন্দ সীমাহীন সকলের বুকে বেঁধে রাখবো, মিলনের সুর তুলে হিংসা বিভেদ ভুলে মিলেমিশে একসাথে থাকবো, ও মিলেমিশে একসাথে থাকবো। ইত্যাদিতে প্রচারিত গানের মধ্যে এমন কিছু ব্যতিক্রমী গান রয়েছে যা একদিকে যেমন আনন্দের, তেমনি কোনো কোনো ক্ষেত্রে বেদনা ভারাক্রান্ত স্মৃতি। বিটিভির পর্দায় 15 বছর স্বেচ্ছায় অনুপস্থিত ছিলেন শিল্পী এন্ড্রু কিশোর। দীর্ঘ বিরতির পর ইত্যাদির দর্শকরা তাদের সেই প্রিয় শিল্পীকে 1999 সালে আবারও প্রথম দেখতে পান ইত্যাদিতে। পদ্ম পাতার পানি নয়, বৃন্দাবনের গানি নয়, জীবনটাকে বুঝতে হলে জীবন ভালোবাসতে হয়। দীর্ঘদিন অসুস্থতার পর সুস্থ হয়ে দেশে ফিরে নন্দিত শিল্পী সাবিনা ইয়াসমিনও প্রথম পর্দায় উপস্থিত হন ইত্যাদিতে তার স্বর্ণ কণ্ঠের গান নিয়ে। জীবনে আমার গান ছাড়া কিছু নাই, এই গান দিয়ে সকলের ঋণের প্রতিদান দিতে চাই। খালিদ হাসান মিলু, যার কণ্ঠের দুতির জাদু কখনোই ভোলা যাবে না, তিনি তার জীবনের শেষ গানটি তার সন্তান প্রতীক হাসানকে নিয়ে পরিবেশন করেন এই ইত্যাদিতেই। জীবনের আনন্দময় দিন রেখে যেতে চাই আগামী দিনের জন্য, সাজিয়ে গানের সুবর্ণময় বনে। পপ সম্রাট হিসেবে খ্যাত আজম খানের শেষ পর্দা উপস্থিতিও ছিল এই ইত্যাদিতে। আমি বাংলাদেশের আজম খান, বাংলাতে গাই পপ গান, জারি সারি ভাটিয়ালি এক মায়ের সন্তান, জারি সারি ভাটিয়ালি এক মায়ের সন্তান, আমি আজম খান। সুপ্রিয় দর্শক, ইত্যাদির গানের আরেকটি বৈশিষ্ট্য হলো অনেক তারকা শিল্পীকে একই সঙ্গে একই গানে উপস্থাপন করা। আজ ফুলের মতন ফুটুক সবার মন, মালার মতন মানুষে মানুষে রাখা হোক বন্ধন। আছে বন্যা প্লাবন খরা, আছে দুঃখ কষ্ট জরা, তারপরও এই দেশ আমাদের প্রাণ প্রাচুর্যে ভরা। আবার 50, 60, 70, 80 ও 90 দশকের শিল্পীদের একত্রে পরিবেশিত গানও রয়েছে। সুন্দর সাজানো রঙে রঙে রাঙানো দিন যেন বেলা শেষে শেষ না। এদেশে যাদের হাত ধরে পপ গানের উত্থান, সেই শিল্পীদের একই সাথে একই গানে উপস্থাপন করা হয়েছিল ইত্যাদিতে। দিন আসে দিন যায়, পৃথিবীটা বদলায়, দিন আসে দিন যায়, পৃথিবীটা বদলায়, ডাক দেয় নতুনের আলো, নতুন আর পুরাতন গড়ে সেতু বন্ধন, দূর করি আধারের কালো। ভাওয়াইয়া গানের দুই দিকপাল ভাই বোন মুস্তফা জামান আব্বাসী এবং ফেরদৌসী রহমান দীর্ঘ 42 বছর পর প্রথমে একসঙ্গে দ্বৈত গান করেন ইত্যাদিতে। আমাদের এই পৃথিবীটা আজ আনন্দে ঝলমল, শীষ দিয়ে ওই পাখি গান গায়, নদী বহে গলগল। সুপ্রিয় দর্শক, শিল্পকর্মের নির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই। এমন বহু শিল্পী আছেন আমাদের দেশে যারা দেশের প্রত্যন্ত অঞ্চলে আপন মনে শিল্পকর্ম করে চলেছেন। প্রচার বিমুখ সেই সব শিল্পীদের
খুঁজে এনে আপনাদের সামনে তুলে ধরতে চেষ্টা করেছি আমরা। ইত্যাদিতে প্রচারিত বিভিন্ন বিষয়কে সংগ্রহ করতে করতে একটি সমৃদ্ধ আর্কাইভ গড়ে উঠেছে আমাদের। ইত্যাদি সেই আর্কাইভ থেকে কিছু গান এখন আপনাদের শোনাবো। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, পায়ে দিয়ে সোনার নুপুর, আঁকা বাঁকা মেঠো পথে কোন রূপসী হেঁটে যায়, আঁকা বাঁকা মেঠো পথে কোন রূপসী হেঁটে যায়। মরণ যদি হয় তোমার প্রেমের আঘাতে, তবে জেনে রেখো সে মরণ পরে আরো বেশি মিশে রব তোমাতে। বিরহী মেঘের কাছে সেই কথাটি যেন পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল, আর আমার হৃদয় জুড়ে শুধু তুমি। হায়রে সাপ এখন বনের চেয়ে বেশি থাকে তো মনে, রাতি লেগে থাকে সবার পিছে গোপনে। ঘড়ি কাঁটা কেন জলদি ঘোরে না, 8টা বাজে কেন 10টা বাজে না। নদীর জল ছিল না, কুল ছিল না, ছিল শুধু ঢেউ। আমার একটা নদী ছিল, জানলো না তো কে। তোমার হাত পাখার বাতাসে প্রাণ জুড়িয়ে আসে, কিছু সময় আরো তুমি থাকো আমার পাশে, থাকো আমার পাশে। তাছাড়াও আমরা যখন দেশের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে ইত্যাদি ধারণ করি, তখন সেই অঞ্চলকে ঘিরেও প্রচার করি অঞ্চল ভিত্তিক গান। আনন্দ হইল গো বালির বিনন্দিত মোহন, বালির ধারে উদয় হইছে পূর্ণিমাইয়া সান। ওরে বিনন্দিত মোহন রে, ওরে বিনন্দিত মোহন রে। ভৈরব রূপসার মিলনে, শিক্ষা পশুরের চলনে, সাগর দুহিতাই খুলনা হাসে। দক্ষিণ বাংলার দক্ষিণা বাতাসে, দক্ষিণ বাংলার দক্ষিণা বাতাসে। আই কাকাল ধইরে ঝুমুর লাসুন দে, ও কালো সোড়া তুই যে হামাদি, তোর মা দোলেরি তালে আমার মন। ঝুমুর লাসে উঠলো মেতে কুড়ি কি এখন। একটি টিভি চ্যানেল যার নাম আপনাদের অনেকেরই জানা, অথচ অস্তিত্ব অজানা, অর্থাৎ বাস্তবে যার কোনো অস্তিত্বই নেই। চ্যানেলটির নাম কাশেম টিভি। এই অদৃশ্য চ্যানেলটির জন্ম হয়েছে ইত্যাদিতে এবং কেবলমাত্র ইত্যাদিতেই তা দৃশ্যমান। এই প্রতীকী চ্যানেলটির রিপোর্টারের মাধ্যমে বিভিন্ন সময় মিডিয়া এবং মিডিয়ার বাইরের বহু অসঙ্গতি তুলে ধরা হয়েছে। এত বাড়া কেন? ওইটা কি করা দেখছেন? আরে এই বৃষ্টির মধ্যে কেউ তো যাইবো না, আমি বুঝলে আইছি। ভাড়া ভাড়া দে। বৃষ্টির পানিতে সব গাছ মরে গেছে। আচ্ছা ভাই, আপনার কচুর সাইজ এমন কেন? বেকাতারা? বেকাতারা। আরে ভাই বেকা হইব না, কদিন পর পর যেভাবে ভূমিকম্প হইতেছে, কচু আবার সোজা থাকে কেমনে? ভূমিকম্পে সবাই চিন্তায় আছে উঁচু উঁচু ভবন নিয়ে, আর উনি চিন্তায় আছেন এই কচু নিয়ে। সুবাস ছড়ালে ফুল সকলেই জানে, কে ভাবে এ ফুল ফোটে কার অবদানে। সালমান শাহ অকাল প্রয়াত এই অভিনয় শিল্পী তারকার দ্যুতি নিয়ে উজ্জ্বল করেছিলেন চলচ্চিত্রের আকাশকে, এবং এমনকি তার মৃত্যুর বহু বছর পরে আজও চলচ্চিত্রের দর্শক তাকে তারকার মর্যাদাতেই স্মরণ করে। এই শিল্পীর মডেল হিসেবে প্রথম পর্দা আবির্ভাবও ঘটেছিল ইত্যাদির একটি গানে। নামটি ছিল তার অপূর্ব, কথা আর কাজেও সে অপূর্ব, সব কিছু মিলিয়েই বাবা মার কাছে অপূর্বই ছিল গর্ব। মমতাজ লোকসঙ্গীতে কিংবদন্তি তুল্য জনপ্রিয়তা লাভ করেছেন এই শিল্পী। তারও প্রথম টেলিভিশনে আত্মপ্রকাশ এই ইত্যাদির মাধ্যমেই। রিটার্ন টিকিট হাতে লইয়া, রিটার্ন টিকিট হাতে লইয়া, আইসা
এছাড়াও জনপ্রিয় হয়ে ওঠা অনেক সঙ্গীত শিল্পীর পর্দায় প্রথম আত্মপ্রকাশ ইত্যাদির মাধ্যমেই। একইভাবে আজকের অনেক জনপ্রিয় অভিনয় তারকার টিভি পর্দায় প্রথম আত্মপ্রকাশ ইত্যাদির গানের মডেল হিসেবে। সুপ্রিয় দর্শক, এমন কিছু নাট্যাংশ ইত্যাদিতে প্রচারিত হয়েছে যা ওই সময় অনেকের কাছেই অতিরঞ্জন বা অবাস্তব বলে মনে হলেও সময়ের বিবর্তনে আজ ইত্যাদির সেই সব ভবিষ্যৎ দর্শন প্রমাণিত হয়েছে সত্যি বলে। হ্যালো, এটা কি 90925678? জি, কে বলছেন? আমি ফকির। কোন ফকির সাহেব বলছেন? আমি আপনার ওই মহল্লারই পুরাতন ফকির, ওই যে প্রতি শুক্রবার ভিক্ষা করতে যেতাম। এই যে এখন আমরা যেখানে যাইতেছি এইটা হলো গিয়া অ্যাপার্টমেন্টে ঢোকার রাস্তা। এইখানে একটা পোলাবাইনগো খেলনের মাঠ আছে। কতটুকু জায়গায়? এই 10 হাত বাই 10 হাত। আর এটার এই পাশেই একটা ছোট বাগান আছে 5 হাত বাই 5 হাত। আরে ভাই, এমন চোরের মতো আচরণ করছেন কেন? না স্যার, না মানে কে দেখে ফেললে একটু লজ্জার ব্যাপার হয়ে যাবে। আরে ভাই, ঘুষ খাচ্ছি আমি আর লজ্জা পাচ্ছেন আপনি? ভাই, আমি একটু ওই দোকানটায় যাইতে চাই, আপনি লাইভ করেন। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আপনি মোবাইলে ফোন করে একটু কাশেম টিভিটা অন করতে বলেন, ঠিক আছে? আব্বা, আপনারা দেখতাছি, আপনি কই? কথা কম, তোমার মায়ের আর বাসার সবাই টিভির সামনে ডাকো। আর দেখো তো মা, এই যে এই জামাটা কি তোমার পছন্দ? কিসের জন্য ভোট? কেন, গানের জন্য? আরে যে হারে খবরের মধ্যে বিজ্ঞাপন ঢুকতেছে আর ভবিষ্যতে যেভাবে ঢোকার সম্ভাবনা দেখা দিচ্ছে, তাতে বিজ্ঞাপন আস্তে আস্তে খবর পাঠককে গ্রাস করে ফেলাইব। এই সোনালী সেমের রাজধানী সংবাদ। যানজটের কারণে রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক দীর্ঘ সময় অচল থাকায় দুর্ভোগে পড়তে হয় ঘরে ফেরা মানুষদের। ফুফু পরিবহন বাণিজ্য সংবাদ। শুরুতেই কাঁচা বাজার প্রসঙ্গ। বাজারে কচুর মুখির দাম ঊর্ধ্বমুখী। যারা ক্যামেরা নিয়ে পিছন দিকে যাইতেছে ওনারা তো মিছিল করতেছে না, ওনারা সাংবাদিক, ওনারা মিছিলের ছবি তুলতেছে। মিছিল তো করতেছে মাত্র 8-10 জন। এবার মরিস দেখেন, দেখাও। এই হলো মরিস, স্কাইপে তো তার আমি জাল দেখাইতে পারুম না, তার রং দেখেন। বৈচিত্র্য প্রয়াসী ইত্যাদি নানা বৈচিত্র্যে উপস্থাপন করেছে তারকা শিল্পীদের, কখনো স্বরূপে, আবার কখনো তাদের পরিচিত রূপের বাইরে অন্য এক রূপে উপস্থাপন করেছে। বিয়ে কারো পৌষ মাস, কারো বা সর্বনাশ, এ কথা সবারই জানা। সময় এখন বর্ষাকাল, হরিণ খামচায় বাঘের গাল, কি হইল দুনিয়ার হাল, ব্যাঙে দৌড়ায় সাপের পাল। কি কপাল, উপরে ফুটা নিচে চাল। কবিতার মতো মেয়েটি, গল্পের মতো ছেলে, উপন্যাস হবে সহধর্মিনী, এমন যদি মেলে। কবিতার মতো মেয়েটি, গল্পের মতো ছেলে। আবার অনেক তারকা শিল্পী টেলিভিশন পর্দায় আগে যা কখনো করেননি তা প্রথম করেছেন এই ইত্যাদিতেই। আমারই গান খানি যদি ভালো লাগে, কোনোদিন ভুলে যেও না, কোনোদিন ভুলে যেও না। সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। ইতিহাসে রাজা রানী
হতে জানি শুধু কি মনে করি প্রেমের রাজ্য গড়ি তুমি হও রাজা আর তুমি রানী। আবার বিশেষ বিশেষ উপলক্ষে যেমন বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে স্ট্যাটাস পাওয়া উপলক্ষে প্রথম গান প্রচারিত হয় ইত্যাদিতে। যুদ্ধ করেছি জয়, আমরা যুদ্ধ করেছি জয়, জেগেছে বাংলাদেশ, নেই আর কোনো ভয়। বিশ্ব জয়ে লক্ষ্যে চলো সামনে এগিয়ে যায়, আকাশ ছুঁয়ে বাংলাদেশে পতাকা ওড়ায়। এই বাংলাদেশ, এই বাংলাদেশ, এই বাংলাদেশ, এই বাংলাদেশ। এর পাশাপাশি ইত্যাদিতেই প্রথম বিদেশি বিভিন্ন অঙ্গনের তারকাদের সাক্ষাৎকার প্রচারিত হয়েছে। I wish I was there in Bangladesh to wish you, but this is as close as one can get. But I hope I come down there and wish you personally. Ityader, Darshader, Jonya, Subesha. আমি বাঙালি বলে গর্বিত, আর আপনাদের জন্য আমি তো বেশি গর্বিত। আমি ইত্যাদির দর্শকদের জানাই শুভেচ্ছা এবং তাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। Eid Mubarak and Happy New Year's for the viewers of Ittadi. সুজলা সুফলা শস্য শ্যামলা আমার বাংলাদেশ, কিন্তু ভূমিদস্যু এবং পরিবেশ ধ্বংসকারী চক্রের হাতে পড়ে এবং ক্রমাগত নগরায়নের ফলে এদেশের অনেক অঞ্চলই এই রূপ হারিয়ে ফেলছে। পরিবেশ বান্ধব ইত্যাদি তাই সবুজায়নের প্রয়োজনে পরিবেশ দূষণের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন প্রতিবেদন প্রচার করেছে। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে খুঁজে খুঁজে তুলে এনেছে পরিবেশ বান্ধব মানুষ এবং তাদের কাজকে। নওগাঁ জেলার ভীমপুর ইউনিয়নের বৃদ্ধ ভিক্ষুক গহের আলীর উপর প্রতিবেদন, যিনি ভিক্ষে করে তালের আটি সংগ্রহ করেন এবং রাজশাহী নওগাঁ মহাসড়কের দুপাশে তা লাগান। হালদা নদী থেকে বর্ষাকালে প্রবল বর্ষণের সময় যে ডিম আহরণ করা হয় তার উপর সচিত্র প্রতিবেদন। মোবাইল ফোন এবং এর বেস টাওয়ারের তড়িৎ দূষণ নিয়ে বিভিন্ন বিশেষজ্ঞের মতামত সহ প্রতিবেদন। শুধু পরিবেশই নয়, ইত্যাদিতে বিভিন্ন কৃষি বিষয়ক প্রতিবেদনও করা হয়েছে। তাই ইত্যাদিতে উঠে এসেছে বিষমুক্ত সবজির কথা, ফেরোমন ট্র্যাপের কথা। কৃষি সংগঠক আইয়ুব হোসেনের কথা, ফসলের ডাক্তারের কথা, ফসলের বন্ধু পোকা চাষের কথা এবং কৃষিতে প্রথম আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ডক্টর কে.এম. জাকারিয়ার কথা। নাচ ইত্যাদি নাচকে আমরা সবসময় ব্যতিক্রমী এবং বৈচিত্র্যপূর্ণ করতে চেষ্টা করেছি। শিল্পী নির্বাচন এবং যন্ত্রসঙ্গীতের প্রয়োগ বৈচিত্র্য, ব্যতিক্রমী পোশাক, আঙ্গিকের নতুনত্ব এবং আকর্ষণীয় পরিবেশনায় ইত্যাদির নাচ সবসময় দর্শকদের আন্দোলিত করেছে।
বলছিলাম কথায় আছে নিসরণ হে নাগর সাইরাতে কলসি আমার যাই বেলা ইত্যাদি বাংলাদেশের বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি এবং তাদের ঐতিহ্যকে তুলে ধরেছে বারবার। প্রত্যন্ত অঞ্চলে গিয়ে এবং মঞ্চে এনেও বিপুল আয়োজনের মাধ্যমে নৃত্যের আয়োজন করা হয়। ইত্যাদির একটি অত্যন্ত জনপ্রিয় পর্ব ছিল ইংরেজি ছবির বাংলা ডাবিং। আমরা এটা শুরু করেছিলাম 1991 সালে। দীর্ঘদিন ধরে বিরতিহীনভাবে এই পর্ব প্রচারিত হয়েছে। কার কি পরিচয়? আমি হইলাম মুখলেস, ও হইল মতলব। এই সমবেত কার্যকলাপ কতদিনের বলতে পারেন? এক্সকিউজ মি, প্রায় বাল্যকাল থেকে। যমজ মানুষ, যমজ মাথা, যমজ পশু দেখছি, কিন্তু এই যমজ কণ্ঠ প্রথম দেখলাম। কি চিকিৎসা দেব? ওইটাই আপনাকে বাইর করতে হইব। শুধু তাই না, অন্যকে চিন্তা করে সেটাও আমরা বলে দিতে পারি। কি বুঝলেন? এখন ভাবতেছি আপনাদের কোনো চিকিৎসা করাবো নাকি নতুন কোনো কাজে লাগাবো। আমাদের দেশে যে হারে গলাবাজি হয় তাতে এক গলায় আর পোষায় না। ভাবতেছি এই গলাবাজিতে যমজ গলা চালু করবো কিনা। দর্শক মণ্ডলী, আমি এখন কথা বলছি কানাডার টরন্টো সিটি থেকে প্রায় 130 কিলোমিটার উত্তর দক্ষিণে অবস্থিত কানাডিয়ান নায়াগ্রা সিটি থেকে। 1993 সাল থেকে ইত্যাদি প্রথম শুরু করে বিদেশি প্রতিবেদন। তখন বাংলাদেশে কোনো বিদেশি টেলিভিশন দেখা যেত না, ছিল না কোনো চ্যানেলও। অথচ বিদেশের বহু ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থান, আশ্চর্যজনক স্থাপনা এবং প্রাকৃতিক বিষয় নিয়ে মানুষের মনে সবসময় একটি কৌতূহল ছিল। আর সেই বিষয়টি মাথায় রেখেই এই পর্বটির সূচনা করেছিলাম আমরা। তারপর দর্শকদের অনুরোধে তাদের কৌতূহল মেটাতে গিয়ে আমরা ছুটে বেরিয়েছি পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত, ধারণ করেছি বিস্ময়কর বিভিন্ন বিষয়। দর্শক মণ্ডলী, কথা বলছি প্যারিস, ফ্রান্স থেকে। আমার পেছনে যে টাওয়ারটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সেই বিখ্যাত আইফেল টাওয়ার। দর্শক মণ্ডলী, কথা বলছি অস্ট্রেলিয়ার সিডনি থেকে। আমি দাঁড়িয়ে আছি রাশিয়ার রাজধানী মস্কোতে। আমার ডান দিকে রয়েছে বলশাই থিয়েটার, এদিকে ক্রেমলিন। পেছনে যে ঘন্টাটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সেই মস্কোর ঘন্টা। নেদারল্যান্ডের রাজধানী আমস্টারডাম থেকে 20 কিলোমিটার দক্ষিণে আলসমেয়ার থেকে। এটি হচ্ছে আসল মোনালিসার ছবি। সুইডেনের রাজধানী স্টকহোম থেকে। আমি এখন ইউরোপের এমন একটি সীমান্তবর্তী এলাকায় দাঁড়িয়ে আছি যেখানে ইউরোপের অন্যতম প্রধান 3টি দেশ একই কেন্দ্রবিন্দুতে এসে মিলেছে। সেই কেন্দ্রবিন্দুটি হচ্ছে এই স্থানটি, অর্থাৎ বেলজিয়াম, জার্মানি এবং নেদারল্যান্ড। আমি এখন দাঁড়িয়ে আছি বেলজিয়ামে, কিন্তু আমি যখন এক পায়ে এগুবো তখনই আমি চলে এলাম নেদারল্যান্ডে। এবার আরেক পায়ে এগুলেই আমি চলে এলাম জার্মানিতে। আর আমি যদি এভাবে দাঁড়াই, দু পা দুদিকে দিয়ে, তাহলে দেখা যাচ্ছে আমি আছি জার্মানি এবং নেদারল্যান্ড দুই দেশে। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে 3টি পতাকা রয়েছে। এই পতাকাটি হচ্ছে জার্মানির, এবং এটি হচ্ছে হল্যান্ডের, এবং এটি হচ্ছে বেলজিয়ামের। ইত্যাদির প্রচার শুরুর দ্বিতীয় বছর অর্থাৎ 1990 সাল থেকেই ইত্যাদিতে আমরা চিঠিপত্র বিভাগ শুরু করি। অনেকেই বিভিন্ন সমস্যা এবং অসঙ্গতি তুলে ধরে আমাদের কাছে চিঠি দিয়েছেন। দর্শক মণ্ডলী, আপনারা অনেকেই আমাদের কাছে চিঠি লিখে আপনাদের ইত্যাদি অনুষ্ঠানের প্রতি ভালোবাসা এবং বিভিন্ন মতামত জানিয়েছেন। প্রকৌশলী নুরুল হক ধানমন্ডি, ঢাকা থেকে লিখেছেন, টিএনটি বোর্ড টেলিগ্রামের জন্য টেলিফোন সম্পর্কিত যে রসিদ ব্যবহার করত, ইত্যাদির গত অনুষ্ঠানে দেখানোর পরে
তা সংশোধন করা হয়েছে। এজন্য ইত্যাদিকে ধন্যবাদ। ইত্যাদির প্রথম অনুষ্ঠান প্রচারের পর থেকে আমরা বিটিভির মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত সহ চিঠি পেতে শুরু করি। তবে বিস্ময়ের ব্যাপার হলো আজকের এই ইমেল এবং SMS-এর যুগেও এসবের পাশাপাশি এখনও আমরা আপনাদের কাছ থেকে হাজার হাজার হাতে লেখা চিঠি পেয়ে থাকি। আপনাদের এই ভালোবাসায় আমরা ধন্য। এই চিঠিপত্রের জবাবের প্রতিক্রিয়ায় যেসব সমস্যা আমরা তুলে ধরেছি তার সবগুলির সমাধান না হলেও কিছু কিছু ক্ষেত্রে বেশ সফলতা পাওয়া গেছে। ঢাকা শহরের ব্যস্ততম এলাকা ফার্মগেটে অবস্থিত ওভারব্রিজটি পারাপারের সুবিধার চেয়ে অসুবিধাটাই বেশি। যেহেতু ব্রিজটি রাস্তার মাঝখানে অবস্থিত, সুতরাং যানজট পার হয়ে ব্রিজে উঠতে গেলে রয়েছে জীবনের ঝুঁকি। চিঠিটি প্রচারের পর ফার্মগেটের এই ওভারব্রিজটি ঝুঁকিমুক্তভাবে নির্মিত হয়ে আজকের এই অবস্থায় এসেছে। ইত্যাদির 25 বছর, ইত্যাদির 25 বছর। শিক্ষাই জাতির মেরুদণ্ড, এই সুবচনটি আমরা বাল্যকাল থেকেই শুনে আসছি শিক্ষার সম্প্রসারণের কথা। ইত্যাদির একটি প্রিয় স্লোগান, শিক্ষার আলো প্রতি ঘরে জালো। শুধু স্লোগানে আবদ্ধ না থেকে ইত্যাদির টিম দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত অনুসন্ধান করে খুঁজে বের করেছে সেই সব মানুষদের যারা শিক্ষার প্রসারে কাজ করে চলেছেন নীরবে, নিভৃতে, বিরামহীনভাবে। খুলনার দৌলতদিয়ার শিহালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 2য় শ্রেণীর ছাত্র 62 বছরের বৃদ্ধ মজিরুদ্দিন। এই বয়সেও যার লেখাপড়ার প্রতি প্রচণ্ড আগ্রহ। পড়তে পারলে সবই সহজ, পড়তে পারলে হ্যাঁ সবই সহজ। অভাব অনটনের কারণে একসময় যে গ্রামের শিশুরা স্কুলে যেত না, সেই গ্রামের অধিকাংশ শিশুই পারুল বেগমের সাহসী উদ্যোগের কারণে আজ স্কুলগামী। খোলা আকাশের নিচে যাতে শিশুদের লেখাপড়া করতে না হয় সেজন্য আমরা কেয়া কসমেটিক্সের পক্ষ থেকে পারুল বেগমকে 2 লক্ষ টাকার আর্থিক সহায়তা দিয়েছিলাম, যা দিয়ে নির্মিত হয়েছে এই স্কুল। আর এই স্কুলের মাধ্যমে এই গ্রামের শিশুরা এখন আলোর পথ দেখতে শুরু করেছে। টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার বল্লা গ্রামের HSC পাস আকবর আলী আশার গ্রামের নিরক্ষর মানুষদের শিক্ষার জন্য প্রজন্ম নাইট স্কুল এবং চায়ের দোকানে নিরক্ষর মুক্তি চা বিরতি কেন্দ্র স্থাপন করার উপর একটি প্রতিবেদন প্রচার করেছিলাম। মধুপুর উপজেলার পাহাড়ি গ্রাম অরণখোলার 17 জন শ্রমজীবীর নিজ উদ্যোগে এবং অর্থায়নে তৈরি স্কুলের উপর একটি প্রতিবেদন প্রচার করেছিলাম। মিরপুর সিদ্ধান্ত হাই স্কুলের প্রধান শিক্ষক সোহরাব হোসেন, যিনি যে স্কুলে পড়াশোনা করেছেন সেই স্কুলেই দপ্তরির কাজ করেছেন এবং বর্তমানে সেই স্কুলেরই তিনি প্রধান শিক্ষক। মাদারীপুরের কলাগাছিয়ায় স্থানীয় তরুণদের উদ্যোগে গ্রামবাসীরা একত্রিত হয়ে ABCK কলেজটি তৈরি করেন। গ্রামের মানুষদের মুষ্টি ভিক্ষার মাধ্যমে ধান ও চাল সংগ্রহ করে তার বিক্রি করা অর্থ দিয়ে কলেজের খরচ চালান। ইত্যাদির মাধ্যমে কেয়া কসমেটিক্সের পক্ষ থেকে আমরা উদ্যোক্তাদের 5 লক্ষ টাকার একটি চেক দিয়েছিলাম, যে অর্থ দিয়ে তারা কলেজটির বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড করেন। ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, একটি গান। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রচনা, সুরে এবং সঙ্গীতে HMV থেকে প্রকাশিত এই গানটি সে সময় বিক্রয় তালিকার শীর্ষে পৌঁছেছিল। গানটি বেতার টেলিভিশনে ঈদ উপলক্ষে প্রচারিত হলেও ইত্যাদি প্রথম এই গানটির উপস্থাপনা, পরিবেশনায় বৈচিত্র্য আনতে চেষ্টা করে। প্রতি ঈদেই একই গান শুধুমাত্র পরিবেশন বৈচিত্র্য হয়ে ওঠে নতুন। গানটির ধারণে আমরা যেমন 7টি বিভাগের দৃশ্য বৈচিত্র্য এবং শিল্পী বৈচিত্র্যকে ধারণ করেছি, তেমনি প্রায় 7000 মানুষের অংশগ্রহণেও চিত্রায়ন করেছি এই গান। আবার কখনো 5 শতাধিক যন্ত্রশিল্পীর বিভিন্ন যন্ত্রের সমাহারে সৃষ্টি করেছে ঐকতান বাদ্য। বৈচিত্র্য আনার জন্য কখনো বা 14টি সুসজ্জিত হাতির ব্যবহারও করেছি এই গানেই।
আবার কক্সবাজার সমুদ্র সৈকতে সহস্রাধিক শিশু কিশোরের কোরিওগ্রাফির মাধ্যমে সামুদ্রিক ছন্দে চিত্রায়িত করেছে এই গানটি। ইত্যাদির প্রতিবেদন যেমন বহুমুখী, তেমনি সমাজ সচেতনতায়ও বহু মাত্রিকতা আনার চেষ্টা করেছি আমরা, বিশেষ করে সামাজিক, শিক্ষা এবং স্বাস্থ্য ক্ষেত্রে। মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে নিবেদিত প্রাণ মানুষের অনুসন্ধানে ইত্যাদি ছুটে বেরিয়েছে সারা দেশে, তুলে এনেছে প্রচার বিমুখ, সাহসী এবং নীরবে অতুলনীয় ভূমিকা রাখা মানুষদের। সময় স্বল্পতার কারণে আমরা তাদের মধ্য থেকে কয়েকজনের চিত্র এখানে তুলে ধরছি। আব্দুল্লাহ মাস্টার, দেশের সীমান্তবর্তী উপজেলা ভুরুঙ্গমারীর উপজেলা চেয়ারম্যান, যিনি একসময় শিক্ষক ছিলেন। কথায় নয়, কাজে বড় আব্দুল্লাহ মাস্টার, যিনি উপজেলা চেয়ারম্যান হয়েও শ্রমিকদের সঙ্গে মিশে নিজেই পরিষ্কার পরিচ্ছন্নতা সহ বিভিন্ন ধরনের কাজ করেন। বিভিন্ন স্থানে গিয়ে মানুষের কাছ থেকে অর্থ সাহায্য নিয়ে দরিদ্র এবং অসহায় পরিবারের অসুস্থ ছেলে মেয়েদের চিকিৎসা সহায়তা দিচ্ছে একদল তরুণ। নিউজিল্যান্ডের অধিবাসী ডাক্তার এড্রিক বেকার, গ্রামের মানুষের কাছে যিনি ডাক্তার ভাই হিসেবে পরিচিত। আর্ত মানবতার সেবায় যারা জীবনের অর্থ খুঁজে পান, এড্রিক বেকার তাদেরই একজন। টাঙ্গাইলের কাল্যাকুড়ি নামক একটি স্থানে তিনি দীর্ঘ ৩২ বছর ধরে একটি স্বাস্থ্য পরিচর্যা কেন্দ্র পরিচালনা করছেন। এমন সুন্দর দেশ আর কোথাও নাই, তাহলে এইটা হলো গ্রাম বাংলা। এছাড়াও দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এমন কিছু সংগঠনকে আমরা তুলে ধরেছি যারা নীরবে নিভৃতে সমাজ উন্নয়নে বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করে চলেছেন প্রতিনিয়ত। যেমন 6 ফিট ক্লাব, 6 ফুট কিংবা তার চাইতে বেশি উচ্চতার বিভিন্ন বয়সী মানুষদের নিয়ে গড়ে তোলা একটি ক্লাব, যারা বিভিন্ন সামাজিক এবং জনসচেতনতামূলক কাজ করে থাকেন। হিলার্স অর্থাৎ নিরাময়কারী, যারা ভালো থাকতে চায়, ভালো রাখতে চায়, তাই তাদের স্লোগান হচ্ছে ভালো থাকা, ভালো রাখা। আর এই লক্ষ্যকে সামনে রেখেই তারা বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কাজ করে যাচ্ছে। বাল্যবিবাহ প্রতিরোধ আন্তঃবেতার শ্রোতা ক্লাব, রংপুর বেতার অঞ্চলে প্রতিষ্ঠিত এই ক্লাবটি নানা ধরনের সামাজিক কর্মকাণ্ড করে থাকে। গ্রিন সেভার্স, আমাদের গরজে আপনার খরচে, এই স্লোগান দিয়ে তারা শহরের বাড়িতে বাড়িতে পরিত্যক্ত এবং অপ্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে অল্প খরচে ফুল, ফল এবং সবজি বাগান করে দেয়। পাশাপাশি তারা এর পরিচর্যা করারও পরামর্শ দেয়। রোডের উপর লোড বেড়েছে, চারিদিকে জ্যাম, বাইরে চারিদিকে জ্যাম, আটকে পড়ে জীবন বেহাল, ঝরছে মাথার কাম, বাইরে নেই সময়ের দাম। তাই লোডশেডিং মাইরে আমরা লোডশেডিং চাই, গলে জামে ঘুমে দিতে বিছনা বেডিং চাই। আহারে কি শান্তি এই সিটি ঢাকাতে, দায়িত্ব জ্ঞানহীন এই বেঁচে থাকাতে। পত্রিকায় দিতে চাই বিজ্ঞাপন, একটা ভালো মানুষ খুব প্রয়োজন। পত্রিকায় দিতে চাই বিজ্ঞাপন, একটা ভালো মানুষ খুব প্রয়োজন। থাকতে হলে ভালো ঘরে ঘরে জালো, আগুন নয় আলো, সবাই মিলে বলো। আরে চিন্তা করো, ভাবনা করো, মুক্তি পাবার রাস্তা ধরো। চিন্তা করো আর ভাবনা করো, মুক্তি পাবার সবাই রাস্তা ধরো। সাপের খেলা, যাত্রা, সার্কাস দেখে বা কয়জনে রে, মডার্ন যুগে এসব খেলা লাগে না তো মনে রে, লাগে না তো মনে রে, লাগে না তো মনে রে। ভিডিও গেম, হোম থিয়েটার কিংবা ইন্টারনেটে নানান খেলা ঘেটে ঘেটে রজনী যায় কেটে। কেউ বা আবার মোবাইলে মাতে বিনোদনে রে, মাতে বিনোদনে রে। ইত্যাদিতে নৃত্য সমন্বয়ে দলীয় সঙ্গীতের প্রচার শুরু হয় 1989 সাল থেকে। ইত্যাদির টিমের অংশগ্রহণেই এই দলীয় সঙ্গীত। তবে মাঝে মাঝে কিছু তারকা অতিথিকেও আমরা এই পর্বে আমন্ত্রণ জানিয়েছি। শুরুর দিকের সেই সব দলীয় সঙ্গীত এই প্রজন্মের কারো পক্ষে না দেখাই স্বাভাবিক। তবে যারা দেখেছেন তাদের নিশ্চয়ই এই গান দুটির কথা মনে আছে।
তারা মর্জিনার বাপ সে ধরা। This is the story of মর্জিনার বাপ। দুর্নীতির দায়ে জেল হয়েছিল তার, অবশেষে ছাড়া পায় মর্জিনার বাপ। তারা মর্জিনার বাপ পাইছে ছাড়া। তারা তারা মর্জিনার বাপ পাইছে ছাড়া। 1983 সাল, জনসংখ্যা জর্জরিত দেশ, একটি পরিবারের অসহায় চিত্র। By the rivers of New Cali, Noakhali, Noakhali, Arvari Hisedi, Sagiri mi Arvari, Sagiri mi like a dozen, Hola hai like a dozen, Hola hai like a dozen, Silla. এমনি দেশি বিদেশি বহু জনপ্রিয় গানের সুর অবলম্বনে এইসব গান রচিত এবং পরিবেশিত হয়েছে। প্যারোডির মাধ্যমে রঙ্গকৌতুক বিশ্বব্যাপী একটি শিল্প মাধ্যম হিসেবে স্বীকৃত হলেও ইত্যাদি কখনোই রঙ্গকৌতুকের জন্য এই দলীয় নৃত্যগীতের আয়োজন করেনি। প্রতিটি পরিবেশনাতেই ছিল সামাজিক অসঙ্গতি, অনিয়ম, অবক্ষয় এবং অন্যায়কে তুলে ধরা। সভা কিংবা অনুষ্ঠানে প্রধান অতিথি দরকার, টাকা দিয়ে অনেকে হচ্ছে আসনের দখলদার। আবার সভাতে যায় তালি পায় বেশি টাকা আছে যার। আমার ভাই তোমার ভাই, মানি থাকলে হওয়া যায়। ভাই আছে যেখানে আমরা আছি সেখানে। আমার ভাই তোমার ভাই, মানি থাকলে হওয়া যায়। মানি নাই মানো নাই, মান কিন্তু মানি চাই, মানি চাই। অসংখ্য ব্যবসা বুদ্ধিতে শুদ্ধি আনতে মামা বারবার বলেন, থামা এসব থামা। কিন্তু ভাগ্নের মাথা থেকে ব্যবসার চিন্তা নামে না, নতুন ব্যবসা শুরুর চেষ্টা থামে না। আর এই বিষয়টি নিয়েই সবসময় মামা ভাগ্নের বাদানুবাদ চলছে। যেই লাও হে কত, পৃথিবীর কোনো এয়ারপোর্টে আমি এইরকম চিত্র দেখি নাই। এর জন্যই তো মামা আমরা এরকম বিচিত্র। তাই বইলা মাল লয়ে টানাটানি শুকুর কর মামু, মালের উপরে গেছে জানডা আছে, এখানে জানমাল দুটা লয়ে টানাটানি। ওই বসকি রে, হাত ডর আয়ো না, কয়দিন থাকো টের পাইবা। মামু বিয়ে দেখা পাইছি। কি পাইছস? ব্যবসা। কিসের ব্যবসা? ভেজাল ব্যবসা। বাহ, কি আবিষ্কার! জায়গা থেকে মামু, আমি তো খাবার কিংবা ফলমূলে ভেজাল দেবো না, আমি ভেজাল দেবো ফরমালিনে। কি ফরমালিনে ভেজাল দিবি? এই দেশে আর কিছু চলুক আর না চলুক, ফরমালিন চলবে। নানা এবং নাতি, নাতি যে সব সময় জ্বালাতে চায় ভুল ভাঙাবার বাতি, আর নানা নাতির স্বভাব যার ভালো মতোই জানা। এই দুটি মাত্র চরিত্র নিয়ে দীর্ঘকাল ধরে প্রচারিত হয়েছে ইত্যাদিতে নানা নাতি পর্ব। চরিত্র দুটি, অভিনেতাও নির্দিষ্ট দুজন, অমল বোস এবং নিপু। অথচ এই একই মুখ দেখতে দেখতে ইত্যাদির দর্শকরা কখনই ক্লান্ত হননি। এর মূল কারণ সমসাময়িক ঘটনাকে নানা নাতির মূল আলোচ্য বিষয় হিসেবে তুলে আনা। বাড়ি চল, বান্দর কোনানা। এই যে তুমি আমার বান্দরটা কইলা, এটা কি ঠিক? বান্দরটা গাছে গাছে খক খক করে বেঞ্চি কাটে, হ্যাঁ? আর আমার লগে বান্দরের মিলটা কই? এ তুই বুঝবি না, এগুলো উদাহরণ, কথার কথা। কথার কথা? এর জন্য তো মাইছে আমারে কয় তো নানা একটা হাতির মতন পেড়ে বইয়া কাবাডি খেলান যাবো। কি? আমি হাতি? নাম দেখছি এই ডেরে কয় উট পাখি, গলাটা কত লম্বা। গলাটা লম্বা ঠিকই, কিন্তু কোনো গলাবাজি নাই। ওই ওরা কি মানুষ যে গলাবাজি করবে? ওইটাই তো চিন্তা করতেছি, মানুষ এতটুকু একটা গলা লয়ে কি পরিমাণ গলাবাজি করে। দেখছিস ওই যে রয়্যাল বেঙ্গল টাইগার আর এটা হলো সিংহ, দুইটাই খুব তেজি আর হিংস্র প্রাণী। কিন্তু এরা কি মানুষের চাইতে বেশি হিংস্র? কিসের লগে কিসের তুলনা করিস? কিন্তু পত্র পত্রিকায় যে এই যে খুনাখুনির খবর দেহ, তা কি এই সব বাঘা সিংহে করে না মাইনসে করে? আজ নানারূপী অমল বোস আমাদের মধ্যে নেই, কিন্তু দর্শকদের বিপুল চাহিদার কারণে আমাদের সৃষ্টি করতে হয়েছে নানি এবং নাতি। কি রে,
আনতে কইছিলাম। এটা কি বিদেশি নাকি? জন্মসূত্র তো এটিও বাংলাদেশি। আমি দেশি মুরগি ছাড়া খামো না। তোমার এই দেশি মুরগির বাতিক দেখে একটা প্রশ্ন মাথায় যাচ্ছে। তোর আবার কি প্রশ্ন জাগলো? আচ্ছা, আমরা তো সব সময় বিদেশি জিনিসই পছন্দ করি, বিদেশি কাপড়, বিদেশি সেন্ট, বিদেশি প্যান্ট, বিদেশি কসমেটিক্স। খালি এই একটা জিনিসের বেলায় সবাই দেশি খুঁজে। মনে হয় আমাদের দেশপ্রীতিটা এখন মুরগির উপরেই ভর করছে। জন্মগতভাবেই হোক অথবা বিভিন্ন ঘটনা দুর্ঘটনার কারণেই হোক, প্রতিবন্ধী মানুষেরা এ সমাজেরই একটি অংশ। সামাজিক সমস্ত সুযোগ সুবিধা এবং অধিকারের সমান দাবিদার তারা। সমাজকে এ বিষয়ে সচেতন করে তুলতে ইত্যাদি সবসময় প্রতিবন্ধীদের নিয়ে বিভিন্ন প্রতিবেদন প্রচার করে আসছে। এম শাহনেওয়াজ, যিনি সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি বিভাগের সিনিয়র প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত আছেন। 52 বছর বয়সী এম শাহনেওয়াজ একজন শারীরিক প্রতিবন্ধী। হামাগুড়ি দিয়েই সারাটি জীবন তিনি কাজ করেছেন। মুখাপেক্ষী হননি কারো। তার কাছ থেকেও আমাদের অনেক কিছুই শেখার আছে। মোহাম্মদ জামাল মিয়া একজন দৃষ্টি প্রতিবন্ধী। তারপরও অনেক জটিল এবং শ্রমসাধ্য যান্ত্রিক কাজ অত্যন্ত দক্ষতার সাথে করেন তিনি। এলাকায় বিদ্যুৎ শ্রমিক হিসেবেও তার সুখ্যাতি রয়েছে এবং অনুমানের উপরে নির্ভর করেই তিনি এসব কাজ করেন ইত্যাদি। তার কর্মকুশলতাকে তুলে ধরার পাশাপাশি আর্থিক সহায়তাও প্রদান করে। 1 লক্ষ টাকা থেকে 50,000 টাকা ব্যাংকে রাখছি, আর 50,000 টাকা আমি মাল সামানা কিনা এখন নিজেই কাজ চালাই। আপনাকে দোয়া, এখন আমি অনেক ভালো আছি ইত্যাদিতে তুলে ধরা হয়েছে কিশোরগঞ্জের 2 প্রতিবন্ধী নরসুন্দর, দিলীপ এবং সুনীলকে। সামান্য আর্থিক সহযোগিতাও করা হয়েছে তাদের, এবং বলা বাহুল্য ইত্যাদিতে প্রচারের পর তাদের দোকানটিও বেশ জনপ্রিয় হয়ে ওঠে। আমরা ইত্যাদি টেহা পাইয়া 2 ভাইয়ে 2টা ঘর দিছি, বাজারের দোকানটা সুন্দরভাবে ঠিক করছি। এমনি অনেক প্রতিবন্ধীর জীবনচিত্র ইত্যাদিতে তুলে ধরা হয়েছে গাজীপুরের একটি শিল্প প্রতিষ্ঠানের সহস্রাধিক প্রতিবন্ধী কিভাবে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছে। তাদের এই কর্মদক্ষতার পাশাপাশি তাদের সাংস্কৃতিক কর্মকাণ্ড তুলে ধরা হয়েছে প্রতিবেদনে। একই মাটি পায়ের নিচে, মাথার উপর একই তো আকাশ, আলো হাওয়া জলের ধারা একই বারো মাস। তবে কেন হয় না সবার একই রকম অন্ন বস্ত্র, একরকম আবাস? তবে কেন হয় না সবার একই রকম অন্ন বস্ত্র, একরকম ইত্যাদি যে বিভিন্নমুখী প্রতিবেদন প্রচার করেছে তার উদ্দেশ্য যেমন সমাজের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরা এবং তার বিপরীতে আলোকিত মানুষদের তুলে আনা। একই সঙ্গে সকল প্রতিবন্ধকতাকে জয় করে যারা বিস্ময় সৃষ্টি করেছেন তাদেরকে আমরা তুলে ধরেছি অন্যদেরকে অনুপ্রাণিত করতে। এই তুলে ধরার ফলে অনেক ক্ষেত্রেই প্রচার বিমুখ আলোকিত ব্যক্তিরা পেয়েছেন সামাজিক এবং রাষ্ট্রীয় সম্মান। পাশাপাশি গড়ে উঠেছে অনেক সামাজিক এবং শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদিতে প্রচারের পর বৃক্ষপ্রেমিক গহের আলী পরিবেশ সংরক্ষণ ক্যাটাগরিতে 2009 সালে প্রথম পরিবেশ পদক পান। রাজশাহীর পলান সরকারের প্রতিবেদন প্রচারের পর 2011 সালে পান রাষ্ট্রের মর্যাদাকর 21 পদক। এছাড়াও সিডারের সময় 5000 লোকের জীবন বাঁচাতে সাহায্যকারী বরগুনার জয়দেব দত্ত, যাকে বলা হয় উপকূলের নেভিগেশন লাইট ইত্যাদিতে প্রচারের পর রেড ক্রিসেন্টের পক্ষ থেকে 2008 সালে তাকে ম্যান অব দ্য ইয়ার ঘোষণা করা হয়। 2006 এর ডিসেম্বর মাসে ইত্যাদিতে প্রচারিত রাজশাহীর চারঘাটের ওরা 11 জনের প্রতিবেদন প্রচারের পর দেশের বিভিন্ন স্থানে গড়ে ওঠে ওদের মতো আরও 11টি সংগঠন যারা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করছে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে ঠাঁই পাওয়া কুষ্টিয়ার ছয়গড়িয়ার আব্দুল হালিমকে প্রথম দেখানো হয় ইত্যাদিতে 1995 সালে। রাজশাহীর বরেন্দ্র জাদুঘরের অবসরপ্রাপ্ত নিদর্শন সংগ্রাহক মোহাম্মদ আব্দুস সামাদ মণ্ডলের প্রতিবেদন প্রচারের পর তিনি তার চাকরিতে পুনরায় নিয়োগ লাভ করেন। গত 29 নভেম্বর 2013 তারিখে প্রচারিত ইত্যাদিতে আমরা দুর্ঘটনায় হাত পা হারানো পল্লী বিদ্যুৎ কর্মী মোহাম্মদ মহিউদ্দিনকে দেখিয়েছিলাম। দুর্ঘটনার পর যিনি তার চাকরিটিও হারিয়েছিলেন। ইত্যাদিতে তার উপর প্রতিবেদনটি প্রচারের পর তিনি তার সমস্ত প্রাপ্য সুবিধা সহ চাকরিটি ফেরত পান। শুধু মহিউদ্দিনই নয়, পল্লী বিদ্যুতায়ন বোর্ড সিদ্ধান্ত নিয়েছে এ ধরনের সরকারি কাজ করতে গিয়ে যারাই পঙ্গুত্ব বরণ করবেন তাদের চিকিৎসা সহ স্বপদে বহাল করা হবে। মহিউদ্দিন যেদিন থেকে চাকরিচ্যুত হয়েছিল ওই দিন থেকেই তাকে আমরা চাকরিতে আবার বহাল করেছি এবং একটা বিশেষ ব্যবস্থায় এই ধরনের কাজ করতে গিয়ে, সরকারি কাজ করতে গিয়ে যারা পঙ্গুত্ব বরণ করবে তাদেরকে আমরা তাদের স্বপদে বহাল করব।
ইত্যাদির গ্রহণযোগ্যতা, জনপ্রিয়তা এবং সামাজিক সচেতনতার কারণে ফ্রান্স ও জার্মানির বিখ্যাত টেলিভিশন চ্যানেল আর্তে টিভির জনপ্রিয় সিরিজ এভরি টিভি ইন দ্য ওয়ার্ল্ড ইত্যাদির ওপর 2007 সালের জুন মাসে নির্মাণ করেছে একটি প্রামাণ্যচিত্র। পৃথিবীর 40টি দেশের টেলিভিশন চ্যানেলে প্রচারিত বাছাই করা সেরা অনুষ্ঠানগুলোর উপর আর্তে টিভি এই প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেছে। আর আমাদের জন্য অত্যন্ত আনন্দের এবং গর্বের প্রাপ্তি হচ্ছে বিশ্বের বাঙালিদের মধ্যে প্রথম যিনি পরপর দুবার পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট জয় করেন সেই এম এ মুহিত এবং প্রথম এভারেস্ট জয়ী নারী নিশাত মজুমদারের ইত্যাদির নাম ফলক নিয়ে এভারেস্ট শৃঙ্গে আরোহণ। আমার প্রশ্ন হচ্ছে, এত ঝুঁকিপূর্ণ একটি অভিযানের মধ্যে থেকেও ইত্যাদির কথা আপনাদের মনে হলো কেন? আসলে আমি মনে করি ইত্যাদি জনপ্রিয়তা বাংলাদেশের অনুষ্ঠানগুলোর মধ্যে এভারেস্টের উচ্চতায় পৌঁছেছে। অনেক ধন্যবাদ আপনাকে। সেই অনুভূতি থেকে আমি ইত্যাদির লোগো এভারেস্টে চূড়া নিয়ে অনেক ধন্যবাদ আপনার এই অনুভূতির জন্য। দর্শক মণ্ডলী, বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত অনেক বিদেশি নাগরিক রয়েছেন যারা বাংলাদেশে অস্থায়ীভাবে বসবাস করেন। তাদের অনেকেই এদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি আগ্রহী। আমরা এই সমস্ত বিদেশি নাগরিকদের নিয়ে ইত্যাদির ঈদ অনুষ্ঠানে একটি বিশেষ পর্ব উপস্থাপন করি। শুধুমাত্র বিনোদনের জন্য বিনোদন নয়, আমরা এদের মাধ্যমে বিভিন্ন সামাজিক অসঙ্গতিও তুলে ধরতে চেষ্টা করেছি। বুঝুন জব্বারা মায়া কুলচুমরাই ডেক্সিয়ার কানপারা গাপকাজে তোলে রোহি মুনচির পোলা কুদুজে লোকে উৎসুর গুৎসুর ফুৎসুর ফুৎসুর করতেছে। তার আগে ছেলের কাছে আমাকে কিছু প্রশ্ন আছে। পোলাত্ত বলাই তারা এবার কি জিজ্ঞাসা করবেন? কেন মেয়ারে জিজ্ঞাসা পারলে ছেলেরা কেন পারো না? জিজ্ঞাতে দেন, আমার আপত্তি নাই। They should not go slowly. There is a private. They'll get down. Then. আমার মন বলছে তোমার বাবা কিছুতেই এই বিয়ে মেনে নেবে। তোমার বাবা কিছুতেই এই বিয়ে মেনে নেবে না। ছোট লোক বড় লোক বুঝি না, আমার কাছে তুমি একজন মানুষ, অনেক বড় মানুষ। সকিনা ইদ্রিস চুপি চুপি বলো কেউ জেনে যাবে। জেনে যাবে কেউ জেনে যাবে। ভয় করি না যেন কোনো কিছু, যদি তুমি আমি রই, যদি তুমি আমি রই একই সাথে। চুপি বলো কেউ জেনে যাবে। জেনে যাবে কেউ জেনে যাবে। আল্লাহর ভিতর রাখতাই ঢুকলে আর বাইরে হইতে চাই না। বাইরে যে যদি মানুষ খাড়ায় রইছে ওর চিন্তা আছে। ও মিয়া জলদি বাইরো। মরিয়ম বলছে 10,000 টাকা না দিলে গেট ছাড়ুন না। কি হলো, চাইতে দিবে না? 10,000 টাকা না দিলে গেট ছাড়ুন না। আপনি এই বিয়াতে রাজি থাকলে বলেন কবুল। জোরে বলেন কবুল। হালকা বানুর দেশে রে বিয়ার বাদ্যওয়ালা বাজে রে। মালকা বানুর দেশে রে বিয়ার বাদ্যওয়ালা বাজে রে। এটা কি দেশি মুরগি? তো নিজে করে বড় করছি, কোনো ভেজাল নাই, ভালো মুরগি। আদা পয় সয়াবিন তেল দেন তো। বোতলটা দেন। জেনে চায় রচ্ছে লয়া যায় নারী 4 মাস। তোমার মরিচে চালাচ্ছে হুঙ্গা দেখ। দিন যে কাটে না অনু মানে না, দিন যে কাটে না অনু মানে না, পড়েছি হায় আমি একে জ্বালাই। চাপুম চাপুম জানি রাতে কিছু বলবো তোমায় চোখের ভাষা। আমি যাই, আপনার সিনেমা দেখেন। ওই কে
বহুত খাইছস আর কত খাবি, এবার আমাকে কিছু দে। দর্শক মণ্ডলী, আজ এই 25 বছর পূর্তির অনুষ্ঠান করতে গিয়ে অনেকের কথাই মনে পড়ে, যারা আজ আমাদের মাঝে নেই, অথচ একসময় যাদের উজ্জ্বল উপস্থিতি ছিল এই ইত্যাদিতে। তবে আজ বিশেষভাবে তাদের কথা বলবো, যারা তাদের জীবনের শেষ অভিনয়টুকু কিংবা শেষ গানটি পরিবেশন করেছিলেন ইত্যাদিতে। আজ বিশেষভাবে স্মরণ করছি বুলবুল আহমেদ, হাসমতুল্লাহ, সাইফুদ্দিন আহমেদ, ব্ল্যাক আনোয়ার, মেজবাহ আহমেদ, বেবি জামান, শহীদুল হোসেন এবং চলচ্চিত্রের প্রথম যুগের নায়ক আমিনুল হককে। স্মরণ করছি সঙ্গীত শিল্পী খালিদ হাসান মিলু এবং আজম খানকে, যারা তাদের জীবনের শেষ গানটি এই ইত্যাদিতেই গেয়েছিলেন। এবার একটি জুটির কথা স্মরণ করছি, যারা লালু মন্টু নামে খ্যাত হয়েছিলেন যদি কিছু মনে না করেন অনুষ্ঠানে। তাদের জীবনের শেষ অভিনয়টুকুও ছিল ইত্যাদিতে। যদি কিছু মনে না করেন, এমন একটি অনুষ্ঠান ছিল যে অনুষ্ঠান থেকে আমরা শিখেছি টিভি রিপোর্টিং কাকে বলে। আজকের এই দিনে বিনীত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি বাংলাদেশে টিভি রিপোর্টিংয়ের জনক প্রয়াত ফজলে লোহানীকে। সুপ্রিয় দর্শক, স্মৃতিময় আনন্দ বেদনার মধ্যে এই মুহূর্তে ইত্যাদিতে প্রচারিত একটি গানের কথা মনে পড়ছে। আছে বন্যা প্লাবন খরা, আছে দুঃখ কষ্ট জরা, তারপরও এই দেশ আমাদের প্রাণ প্রাচুর্যে ভরা। প্রকৃতপক্ষেই আমাদের এই দেশে যত সমস্যাই থাকুক, এখনও এখানে এমন ঘটনা ঘটে, এমন এমন মানুষের সন্ধান পাওয়া যায় যা আমাদের সামনে এগোবার প্রেরণা যোগায়। ভালোবাসা আর মমতার এত বন্ধন সম্ভবত পৃথিবীর আর কোথাও নেই। আজ মনে পড়ে জীবন সংগ্রামী নোয়াখালীর অন্ধ রিক্সা চালক মনির আহমদের কথা। তার চোখে দৃষ্টি নেই, কিন্তু অন্ধের যষ্টি নয়, দৃষ্টি হয়ে তাকে পথ দেখায় তারই শিশুপুত্র রাজীব। রিকশার রডের উপরে বসে হ্যান্ডেল ধরে পথ প্রদর্শন করে যায় সে। যদিও রাজীবের এখন স্কুলে যাবার বয়স, কিন্তু সংসারের অভাব অনটন তাকে বাধ্য করেছে পিতার পাশে দাঁড়াতে। ইত্যাদির পক্ষ থেকে আমরা অবশ্য রাজীবকে স্কুলে ভর্তি এবং লেখাপড়ার ব্যবস্থা করে দিয়েছিলাম। শুধু পিতার প্রতি সন্তানের বা সন্তানের প্রতি পিতার নয়, প্রাণ প্রাচুর্যের এই দেশে আমরা অন্তরের ভালোবাসা খুঁজে পেয়েছি শিপন এবং মেরির মধ্যে। মেরিকে প্রথম দেখাতেই ভালো লাগে শিপনের। বিয়ের প্রস্তাব দিতে গিয়ে জানতে পারে মেরি অন্ধ। উভয় পক্ষের অভিভাবকদের আপত্তিতে বিয়ে ভেঙে যায়, কিন্তু শিপন ভুলতে পারে না মেরিকে। মেরি দেখতে পায় না, সে তো মেরির অপরাধ নয়। সবার সব আপত্তি, সব দ্বন্দ্ব ভেসে যায় ভালোবাসার বন্যায়। পারিবারিকভাবেই বিয়ের বন্ধনে আবদ্ধ হয় তারা। আজ 2 সন্তানের পিতামাতা শিপন এবং মেরি এক আদর্শ সুখী দম্পতি। এই চিত্রটি আপনাদের অনেকেরই পরিচিত। বীরেন্দ্রনাথ মজুমদার চলেছেন ডাক্তারের কাছে মাথায় টুকরিতে করে তার মাকে নিয়ে। বীরেন্দ্রনাথের কথায় মায়ের স্থান তো মাথাতেই। দীর্ঘ 10 মাইল পথ বৃদ্ধা অসুস্থ মাকে মাথায় নিয়ে প্রায় তাকে যেতে হয় ডাক্তারের কাছে, কাদামাটি মারিয়ে, বাঁশের সাঁকো পেরিয়ে। কারণ ওই অঞ্চলে গড়ে ওঠেনি কোনো সড়ক যোগাযোগ ব্যবস্থা। এই মাতৃসেবাতেই বীরেন্দ্রনাথ মজুমদার খুঁজে পায় অপার শান্তি। মাতৃভক্তির এই নিদর্শন ইত্যাদির দেশ বিদেশের দর্শকদের করেছে আবেগ আপ্লুত। মা বাবার প্রতি যারা কর্তব্যে অবহেলা করেছেন, হয়তো তাদের দাঁড় করিয়েছে বিবেকের কাঠগড়ায়। দর্শক মণ্ডলী, এই যে খণ্ড চিত্রগুলো আমরা দেখলাম, তা ইত্যাদিতে প্রচারিত অসংখ্য প্রতিবেদনের কয়েকটি মাত্র। 25 বছরের ইত্যাদিতে প্রচারিত শত শত ঘন্টার অনুষ্ঠানের বিবরণ এই স্বল্প সময়ে দেয়া সম্ভব নয়। তারপর ইত্যাদিতে প্রদর্শনের বাইরেও এদেশে হাজারো হাজারো চিত্র রয়েছে যা এদেশের সাধারণ মানুষের মনুষ্যত্বের প্রতিনিধিত্ব করতে পারে। 25 বছরের দীর্ঘ পথ পরিক্রমায় আমরা মানবিক গুণে ভরা এমন মানুষের যত দেখা পেয়েছি, ততই অনুপ্রাণিত হয়েছি, ততই মনে হয়েছে এ দেশ প্রাণ প্রাচুর্যে ভরা। আর তাই হয়তো পৃথিবীর বিভিন্ন কথিত উন্নত দেশের মানুষ আছে সুখের সন্ধানে আমাদের এখানে। যেমন হল্যান্ড থেকে সুখের খোঁজে বাংলাদেশে আসা 20 তরুণের ভ্রমণ কাহিনী। তাদের এই সফরের নাম ছিল জার্নি টু বাংলাদেশ। 18 থেকে 20 বছর বয়সের এই তরুণদের সবাই সচ্ছল এবং বিত্তশালী পরিবারের হলেও চরম হতাশা থেকে এরা অত্যন্ত বেপরোয়া এবং অনিয়ন্ত্রিত জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়েছিল। সফরকালে এরা বিভিন্ন শ্রেণী পেশার কর্মজীবী, শ্রমজীবী মানুষের সঙ্গে মিশেছেন। বিশ্বাসকে সঙ্গী করে বেঁচে থাকা দরিদ্র ও পরিশ্রমী মানুষদের সঙ্গে একাত্ম হয়ে কাটিয়েছেন বেশ কটি দিন।
এইসব দৃশ্য দেখে জীবন দর্শনই বদলে যায় বৃত্ত বৈভবে বেড়ে ওঠা বিদেশি তরুণদের। খুঁজে পায় জীবনের নতুন অনুপ্রেরণা, নতুন উদ্দেশ্য। ওদের দেশে প্রাচুর্য আছে, আছে সম্পদের পাহাড়, কিন্তু প্রাণ খুলে হাসার এই পরিবেশ নেই। এদেশের সাধারণ মানুষের সততায় ওরা মুগ্ধ। মুগ্ধ এই দরিদ্র মানুষগুলোর অতিথি পরায়ণতা দেখে। I think I will appreciate all the things I have in my life more than I did before. They're very nice people, very generous. The people's always laughing. It's a good trip. We have become more mature now we've been here. Bangladesh people are the nicest people I ever met. এই অনুভূতি যেন এদেশের মাটির মতোই উদার। এদেশের নদ নদী আলো বাতাসের মতো সর্বত্র বিস্তৃত। মাটির গভীর থেকে উঠে আসা ভালোবাসা প্রাণ প্রাচুর্যে ভরা এই দেশ প্রাণ উজাড় করে দিয়েছে আমাদের জন্যে। প্রাণ উজাড় করে দিয়েছে এদেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ। আমরাও যদি প্রাণ উজাড় করে তার প্রতিদান দিতে পারতাম, তাহলে চির সুন্দর এই দেশ আরও সুন্দর হয়ে উঠত। সেই কামনা নিয়ে কবির কথা দিয়ে শেষ করব। আপনার এলোয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। খোদা হাফেজ।